কদিন আগে দেশে ফিরেছেন মোক্তার মণ্ডল। বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। তার মোবাইলে একটি কল আসে। হ্যালো, কে বলছেন? আমি মোক্তার। জি ভাই, এই তো কয়েকদিন আগে ফিরেছি বারহাইন থেকে। কে? আমার ছেলে? হ্যাঁ, রিফাত স্কুলে গেছে, এই তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে। কিন্তু ভাই, আপনি কে বলছেন? পরিচয় তো শুনলাম না। এভাবে কথা বলে যাচ্ছেন মোক্তার মণ্ডল। হঠাৎ চিৎকার করে ওঠেন তিনি। বলেন, ভাই কি বলতাছেন? আমার ছেলে আপনাদের কাছে? মানে কি বলেন? 15 লাখ টাকা? ভাই ভাই। ফোনের লাইন কেটে যায়। পঞ্চম শ্রেণীর ছাত্র রিফাতের এমন অপহরণের খবর পেয়ে পাগল প্রায় বাবা মা সহ পরিবারের লোকজন। বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও রিফাতের খোঁজ পায় না। পুলিশও তন্ন তন্ন করে রাজবাড়ির আনাচে কানাচে চষে বেড়াচ্ছে। সুখবর আসে না কোথা থেকেও। এটি রাজবাড়ির ঘটনা। মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামের মোক্তার মণ্ডলের ছেলে রিফাত হোসেন অপহৃত হয় 2013 সালের 6 নভেম্বর। একে একে দিন যেতে থাকে। রিফাতের সন্ধান কেউ পায় না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পুলিশ রাজবাড়ির সীমানা পেরিয়ে পাশের জেলাগুলোতেও তল্লাশি চালাতে থাকে। আবারও মুক্তিপণের টাকা চেয়ে মোক্তার মণ্ডলের কাছে ফোন আসে, কিন্তু কোথায় কিভাবে টাকা দেওয়া হবে এ বিষয় নিয়ে অপহরণকারীরা কথা বলে না। মোক্তার মণ্ডলের আত্মীয় স্বজন যে যেখানে ছিল চলে এসেছে রিফাতের খবর শুনে। কেউ যাচ্ছে পীর ফকিরের কাছে, কেউ যাচ্ছে মাজারে। সিন্নি সদগা সবই করছে, কিন্তু খবর পাচ্ছে না তারা রিফাতের। রিফাত অপহরণের এই ঘটনাটি ধীরে ধীরে আলোচিত হয়ে উঠতে থাকে। সহপাঠীরা রাস্তায় নেমে মানববন্ধন করে। মিছিল মিটিং চলতে থাকে। পুলিশের ওপর চাপ আসে ওপর মহল থেকে। পুলিশও ছুটছে এদিক সেদিক। মোক্তার মণ্ডলের আপন ছোট ভাইকে পুলিশ আটক করে সন্দেহভাজন হিসাবে। পুলিশ ব্যাপক জেরা করে। কোনো তথ্য না পাওয়ায় তাকে জেল হাজতে পাঠানো হয়। পুলিশের কাছে খবর আসে স্থানীয় মাদক ব্যবসায়ী রনির সাইকেলের পেছনে রিফাতকে দেখা গেছে। যেদিন নিখোঁজ হয় রিফাত, সেদিনই তাকে দেখা যায়। গোয়েন্দারা খোঁজ নেয়। তারা জানতে পারে রনি নেই এলাকায়। শুধু রনি নয়, নেই রঞ্জন আর রাসেলও। এরা প্রত্যেকেই মাদক ব্যবসায়ী। পুলিশের সন্দেহ বাড়ে এদের ওপর। গোয়েন্দারা তাদের সোর্সগুলোকে কাজে লাগাতে থাকে। মোবাইল ফোন ট্র্যাকিং শুরু করে। পুলিশ রঞ্জনের বাসায় যায়। রঞ্জনকে না পেয়ে তার এক আত্মীয়কে ধরে নিয়ে যায়। ইতিমধ্যে 5 দিন পেরিয়ে যায়। পুলিশ জানতে পারে রঞ্জন একজন মুসলিম মেয়েকে নিয়ে পালিয়েছে। তার অবস্থান ফরিদপুরের ভাঙ্গায় তার এক খালার বাসায়। অভিযান চালানোর আগে সেখানকার কিছু সোর্সকে নজরদারিতে রাখতে বলে পুলিশ। সোর্সরা সেই বাসায় গিয়ে রঞ্জনের খোঁজ করে। টের পেয়ে পেছনের দরজা দিয়ে পালায় রঞ্জন। পরে পুলিশ সেখানে গেলেও আর পায় না তাদের। এদিকে পালানোর সময় মাদারীপুরে বেশমপুর এলাকায় স্থানীয় কিছু ছেলেদের হাতে রঞ্জন ধরা পড়ে তার প্রেমিকা সোহেলি সহ। তাদের মধ্যে মিলন নামে এক সন্ত্রাসীও ছিল। সে সোহেলির কাছ থেকে তার চাচার নম্বর নেয়। চাচাকে ফোন দিয়ে সোহেলির কথা জানায়। তাকে পেতে হলে 20,000 টাকা পাঠাতে হবে বলে মিলন হুমকি দেয়। সোহেলির চাচা দ্রুত সেই রাজবাড়ি পুলিশের কাছে খবর দেয়। সোহেলির চাচাও ইতিমধ্যে জেনে গিয়েছিল রঞ্জন রিফাত অপহরণের আসামি। পুলিশ মিলনকে ফোন করে জানায় রঞ্জনকে আটকে রাখতে, নইলে তাকে আসামি করা হবে বলে হুমকি দেয় পুলিশ। পুলিশ অভিযান চালায় মাদারীপুরে। সেখানে গিয়ে পাকড়াও করে রঞ্জনকে। এরপর তাকে জেরা করা হয়। পুলিশ জানতে চায় রিফাত কোথায়। রঞ্জনের জবাব, রিফাত সেফটিক ট্যাঙ্কিতে। পুলিশ কর্মকর্তারা হতাশ। জীবিত পাওয়া গেল না শিশু রিফাতকে। ধরা পড়ে রনি ও রাসেলও। অপহরণের 7 দিনের মাথায় শিশু রিফাতের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয় সেফটিক ট্যাঙ্কি থেকে। রঞ্জন জানায়, অপহরণের 2 ঘন্টার মধ্যেই শ্বাসরোধে হত্যা করা হয় রিফাতকে। তাকে রাখার কোনো জায়গা না থাকায় হত্যা করে বলে জানায় রঞ্জন। রাসেল জানায়, রঞ্জন জেল থেকে ছাড়া পাওয়ার পর তারা একসঙ্গে আড্ডা দিচ্ছিল। একসময় রঞ্জন তাদের বুদ্ধি দেয়, প্রবাসী মোক্তারের ছেলে রিফাতকে অপহরণ করে মুক্তিপণ আদায় করলে 15 লাখ টাকা পাওয়া যাবে।
ভালোভাবে চলা যাবে। তারা রিফাতের বাসার আশেপাশেই থাকে। রনির যাতায়াত রয়েছে সেই বাসায়, যে কারণে খুব সহজেই রিফাতকে নিয়ে আসা যাবে। এই রনি সাইকেলের লোভ দেখিয়ে রিফাতকে নিয়ে যায়, তবে রাসেল ধরা পড়েনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রঞ্জন পুলিশকে জানায় অপহরণের পর শিশুটিকে নেশা জাতীয় ওষুধ খাইয়ে অচেতন করার পর ওই দিন রাতেই তাকে ঘরের মধ্যে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর লাশ প্লাস্টিকের বস্তায় ভরে প্রতিবেশী ভৈরবশীলের ল্যাট্রিনের হাউজের মধ্যে ডুবিয়ে রাখে। এদিকে পঞ্চম শ্রেণীর ছাত্র রিফাত হোসেনকে হত্যায় জড়িত থাকার দায়ে দুজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।